আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাকে নিয়ে যাব এক মরুর উদ্যানে, মরুর বুকে সবুজ উদ্যান, যাকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে। প্রকৃতি কে না চায় বলুন? সবাই প্রকৃতির প্রেমী, আমিও তাই ব্যতিক্রম নই। চলে গেলাম মরুর বুকে এক টুকরো বাংলাদেশের উদ্যান দেখার জন্য। অনেকটা সময় ব্যয় করে, অনেকটা পথ অতিক্রম করে বাগানটি দেখার সৌভাগ্য আল্লাহ মিলালো, তাই দেখতে গেলাম। এখানে সারি সারি পেয়ারা বাগান, গাছের নিচে পেয়ারা পড়ে বিছিয়ে আছে, যা আমি ইতিপূর্বে কখনো আগে দেখা হয়নি আমার। অবশ্য আমি আমার শৈশব শহরে বেড়ে ওঠা, তাই আমি গ্রামের এরকম মনোরম পরিবেশ খুব কমই দেখতে পেয়েছি। এইখানে গাছে গাছে ঝাঁকে ঝাঁক ফলে পরিপূর্ণ, যেন আল্লাহর সৃষ্টি এখানেই দেখা যাচ্ছে। কি নিয়ামতে পরিপূর্ণ! আল্লাহর নিয়ামত আসলেই অফুরন্ত সুন্দর। যদি তা গাছেই থাকে এভাবে, তাহলেই দেখতে সুন্দর লাগে। আর সবচেয়ে রমণীয় ব্যাপার হলো যে গাছ সেজেছে বাবুই পাখির বাসাতে। বাবুই পাখি যেন এই বাগানে রাজত্ব করে বেড়াচ্ছে। সারাটা গাছ ওর বিল্ডিং, ওর দালান দিয়ে ভরা। এত সুন্দর, এত সুন্দর তার কারুকাজ, সত্যি মনোমুগ্ধকর তার কারুকাজ। আমি দেখি সত্যি খুবই উত্তেজনামূলক অবস্থায় ছিলাম। যাই হোক, বাগানটিকে আমরা পরিপূর্ণভাবে ঘুরে ঘুরে দেখলাম, সব ফল দেখলাম, খেলাম, ব্যাগ ভর্তি করে কিছু নিয়েও আসলাম। দেন এখানে কাঁঠালগুলি এখনও পরিপূর্ণ হয়নি, পরিপক্কও হয়নি। কাঁঠালগুলি ছোট ছোট, তাই কাঁঠাল আর দেখা হয়নি। জাস্ট এমনি দেখেছি, আনা হয়নি, ওটা টেস্ট করারও সম্ভব না। এটা হলো আমার ছোট্ট কলিজা, আমার বাপধন। যাই হোক গাইস, আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের ভালো লাগলেই নেক্সট ভিডিও আসবে।